এটা ঠিক সিনেমার মতো, যেমন সিনেমাতে নায়ক নায়িকা থাকে সেরকম আমাদের জীবনের নায়ক নায়িকা কিন্তু আমরা নিজেরাই। সিনেমাতে যেরকম ভিলেন থাকে সেরকম কিন্তু আমাদের জীবনেও ভিলেন আছে। আর এই ভিলেনগুলোর জীবনটা এমনভাবে অতিষ্ঠ করে দেয় যে না পারে ছাড়তে, না পারে ধরে রাখতে। এই ভিলেনগুলোর থেকে কবে যে পেছন ছাড়া হব সেটা আমি বুঝতে পারি না। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। আমি পম্পা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি দুপুরবেলা খাওয়ার সময় থেকে শুরু করছি, কারণ সকাল থেকে আমি করার সময় পাইনি। সকাল থেকে আজ অনেক কাজ ছিল, তাই ভিডিও আপলোড করার সময় পাইনি। করার পরে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমার তাড়াতে ছিল ভাত, চিচিঙ্গা ভাজা বানিয়েছিলাম। চিচিঙ্গা তোমরা কী বলো আমি জানি না, তবে আমাদের এখানে চিচিঙ্গা বলে। সাথে ছিল ঝিঙে আলুর চচ্চড়ি, আলু সেদ্ধ, লেবু, লঙ্কা, আম আর ডাল নিয়ে নিয়েছিলাম। এর সাথে সাথে একটা আমি পাঁপড় সেঁকে নিয়েছিলাম। আজ বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ খাবার, আমিষ কিছু বানাইনি। আর নিরামিষ খাওয়া কিন্তু আমার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়, কারণ আমি পছন্দ বেশি করি না, কিন্তু তাও একদিন খেতে হয়। আর একদিন খেতে অবশ্য খুব ভালোই লাগে, খারাপ লাগে না। সাদামাটা খাবারটা খুব একটা খারাপ না, একদিন খেলে কোনো অসুবিধে হয় না, তাই কষ্ট করে একদিন হলেও খেয়ে আমি পার করে দিই। 12 মাস ধরে নিরামিষ খাই, কীভাবে খাই আমি বুঝতে পারি না। আমার কিন্তু একদিন এর চেয়ে দুদিন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার আর খেতে মন যায় না, খাবার প্রতি ইচ্ছেটাই চলে যায়। আর কী বানাবো কোনো বুঝতেই পারি না, কী সবজি করব, সেই জন্য আমার কাছে খুব কঠিন হয়ে যায়। চলে এসেছি আমি আমার রুমে একটু রেস্ট করব বলে, কেননা জানো তো দুপুরবেলায় ভাত খাওয়ার পরে শরীরটা কেমন ম্যাদ করতে থাকে, একটু না বসলে হয় না। আর তখন সেরকম কি বিশেষ কিছু কাজ থাকে না, তার জন্যে একটু রেস্ট করলে ভালো লাগে। তো আমার মেয়ে পড়তে বসেছিল, বই ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে অনেক সকালে উঠেছে, তাই ঘুমানোর জন্য কোনো বায়না করেনি, ঘুমিয়ে গেছে। আর যদি না ঘুমোয় তাহলে কিন্তু সারা দুপুর মিলে দু ভাই বোনে বদমাশি করতে থাকে, আর কাউকে একটু ঘুমোতেও দেয় না, আমাকে বসতেও দেয় না। সারাদিন এভাবে সারা দুপুরটা এভাবেই পার করে দেয়। তো আমি এখানে শুতে এসেছি, কিন্তু আমি ঠিক ঘুমোবো না, আমি একটু এডিটিংয়ের কাজ করব। কারণ প্রথম ব্লগ বানাচ্ছি তো, তাই এডিটিংটা একটু ভালো করে শিখতে হয়। কিন্তু হচ্ছে কি হচ্ছে না তাও আমি ঠিক বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। তো একটু এডিটিং করতে বসতে দেখি সময় হয়ে গেছে ছেলের আমার টিউশন যাওয়া, তাই তাকে ডেকে নিলাম। ডেকে নিয়ে বলি তুমি রেডি হও, আমিও রেডি হতে যাচ্ছি। তো এদিকে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়ছি টিউশন যাওয়ার জন্য। বাইরে বৃষ্টি পড়ছে, কম করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে এই বৃষ্টিতে, এইরকম বৃষ্টিতে ভিজলে কিন্তু কিছু হবে না, তাই মা আর ছেলে এমনি রেনকোট ছাড়াই বেরিয়ে পড়লাম। দেখো বৃষ্টি পড়ছে, এত সুন্দর আবহাওয়াটা লাগছে। তো বৃষ্টি কিন্তু ছিল না, হালকা ফুলকা 1-2 ফোঁটা করে পড়ছিল, কিন্তু আসার সময় জোরে বৃষ্টি পড়লো, তাই আমি আস্তে আস্তে একটুখানি ভিজে গেছিলাম। তাই হাত পাগুলো এসে আমি একটু মুছে নিচ্ছি, তারপর আমি যা করার করব। চা বানিয়ে নিলাম আমাদের 4 জনের জন্য। বাবা মা ছিল, আর আমার বর আর আমার জন্য। তো আমার মেয়েকেও ডেকে নিলাম বিস্কুট খাওয়ার জন্য। মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, তো তাই বললো মা আমাকে বিস্কুট দাও, আমি বিস্কুট খাবো। সময় হয়ে গেছিলো বাবুকে আনতে যাওয়া, তাই আমি ছেলেকে আনতে চলে গেলাম। এই দেখো আমার ছেলে টিউশন থেকে বার হয়েছে, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো আমি আমার ছেলে কিন্তু আমরা ঘুরে আসছি। ঘুরে আসতে আসতে বলতে আমরা কিন্তু মার্কেট যাব, মার্কেটে কিছু জিনিস নেওয়ার আছে, তারপরে আমরা কিন্তু বাড়ি যাব। তা মার্কেটের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো দেখো বৃষ্টি পরে আবহাওয়াটা এত সুন্দর দেখাচ্ছে, পুরো বাবুকে বললাম একটু ভিডিও বানিয়ে দিয়ে, উপর করে কিন্তু নিচে করে করলো। তার দোকানে আমরা পৌঁছে গেছি, দোকানের জিনিস কেনা হয়ে গেছে। জিনিস কিনে নিয়ে আমি আমার ছেলে চললাম এবার বাড়ির দিকে। বাড়ি এসে পৌঁছে গেছি, এবার আমি আমার নিজের ইউনিফর্মটা পরে নিই, এবার চললাম আমি আমার নিচে কাজের জন্য। এদিকে আমি চপ ভাজতে বসেছি, আমার বর বলে গেছে যে আজকে চপ ভাজবে, চপ বানাবে। তো তার সাথে আমি নিয়ে চলে এসেছিলাম গোলগাপ্পার পাপড়িগুলো, ফুচকার পাপড়িটা, যেটা আমার ফুচকা খেতে মন ছিল। আর যদিও আজ গুরু নিরামিষ হবে, পেঁয়াজ দেওয়া চলবে না, কিন্তু তাও একটা টেস্টি লাগে। মেয়েদের তো যেমনই হোক গোলগাপ্পা পছন্দ, যেমনই হোক, পেঁয়াজ দেখ তাতে নাই দেখ, তাই নিয়ে চলে এসেছিলাম, ভাবলাম ওটার সাথে বানাবো। তো এদিকে আমি চপ ভাজা হচ্ছে, কতগুলো চপ আমি ভেজে নিচ্ছি, বাদ বাকিটা আমি ওরা আসলে কিন্তু ভাজবো গরম গরম, আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো হয় না। তাই এদিকে আমি ফুচকার জন্য আলুটা রেডি করে নিয়েছি, তেঁতুল জলটাও রেডি করে নিয়েছি, ফুচকাগুলোও ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমি একটা এয়ারটাইট ডাবাতে ভরে রেখে দেবো, তাহলে কিন্তু মিয়ে যাবে না, খুব ভালো থাকবে, সব মানে কুড়মুড়ে থাকবে। এই চপ ভাজা আমার হয়ে গেছে। এবার এইগুলো কতগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। হালকা ফুলকা যারা খায় বাচ্চারা 1-2 করে খেতে থাকবে, পরে রাত্রে প্রায়